এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যে কায়রোতে হামাস। পেহেলগামী হামলা নিয়ে পাকিস্তানে যেসব আলোচনা হচ্ছে। তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর 51টি আফটার শক। ইসরায়েলের যে দিবার স্বপ্ন কখনো পূরণ হবে না। কাশ্মীর হামলা, মোদিকে ফোন দিয়ে কি বললেন পুতিন। কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 2 বিদেশি সহ অন্তত 26 পর্যটক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 17 জন। ভয়াবহ এই হামলার মুহূর্তগুলো দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে উঠে এসেছে। ওই ফুটেজে দেখা যায় ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ, তার মধ্যেও ভেসে আসছে গুলির শব্দ। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3টার দিকে শুরু হওয়া ওই হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মী সহ 26 জন নিহত হন। মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণেই মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসেরান পহেলগাম থেকে প্রায় 6 কিলোমিটার উঁচুতে অবস্থিত। বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলিতে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই অঞ্চলটি প্রায়শই কর্মব্যস্ত থাকে। ভাইরাল হওয়া আরেক ভিডিওতে দেখা যায় পহেলগামের মনোরম একটি জায়গায় ঘাসের উপর শিশুরা খেলছে। ছিলেন অনেক নারীও, চারপাশে তখন হাসিরুল। কিন্তু এর মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে সবাই এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একটি সাধারণ বিকেলের অবসরের শুরুটা হঠাৎ করেই গুলির শব্দে ভেসে পড়ে। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যে কায়রোতে হামাস। একদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলের তীব্র বিমান হামলা, অন্যদিকে কায়রোয় আলোচনা টেবিলে বসেছে হামাসের প্রতিনিধি দল। এই বিপরীত দৃশ্য আজ ফিলিস্তিন সংকটের বিভাজন রেখা টেনে দিয়েছে আরও স্পষ্টভাবে। ডেইলি সাবাহ জানিয়েছে মঙ্গলবার কায়রো পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দিচ্ছেন মুক্তিকামী সংগঠনটির প্রধান মুখপাত্র ও আলোচক খলিল আল হাইয়া। হামাসের দাবি তারা নতুন কিছু ধারণা নিয়ে এসেছেন যুদ্ধবিরতি কার্যকরের জন্য। এদিকে কায়রোতে এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় গাজা উপত্যকায় 39 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া স্কুলে বোমা হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে একটি শিশু রয়েছে যে দগ্ধ হয়ে মারা গেছে। একই সঙ্গে হামলায় ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর ও স্থানীয় অবকাঠামো। আলোচনার কূটনীতি বনাম আক্রমণের গণনীতিকরণ। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটতে দোহা এখনো মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করে যাচ্ছে। পেহেলগামী হামলা নিয়ে পাকিস্তানে যেসব আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মনির বলেছেন, বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না। জেনারেল মনির কাশ্মীরকে পাকিস্তানের জাগুলার বেন, যা মস্তিষ্ক, ঘাড়, মুখের একাংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে পৌঁছে দেয় বলে অভিহিত করেছিলেন। ভারতকে নিশানায় রেখে কাশ্মীরের বিষয়ে তার মন্তব্য ঘিরে ভারতে বিতর্ক দেখা দিয়েছিল। সাম্প্রতিক ঘটনায় সে বিতর্ক আবার উস্কে উঠেছে। এদিকে পেহেলগামী হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এ নিয়ে যে কোনো সন্দেহ খারিজ করে শোক জানিয়েছে পাকিস্তানও। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামী বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মূলত পর্যটকদের লক্ষ্য করে চালানো মঙ্গলবারের এই হামলাকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড় চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা হামলা নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিবৃতি দিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর 51টি আফটার শক।
তুরস্কের ইস্তাম্বুলের পশ্চিম উপকূলে অবস্থিত মারমারা সাগরে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনার পর সেখানে অন্তত 51টি আফটার শক রেকর্ড করা হয়েছে। মারমারা সাগরের সিলিভ্রিতে 6.2 মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত আনে, যা আশপাশের প্রবেশগুলিতেও অনুভূত হয়। এরপরে ছোট ছোট আফটার শক অনুভূত হয়। শহরের ভবনগুলো এ সময় ঝাঁকুনিতে কেঁপে উঠলে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলিতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী লিকায়া। ইস্তাম্বুলের গভর্নর দাভুদ গুল বলেছেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে এবং পালাবার জন্য উঁচু থেকে লাফিয়ে পড়ার কারণে কমপক্ষে 151 জন আহত হয়েছেন। এর মধ্যে 2023 সালে তুরস্ক ও সিরিয়া সীমান্ত বরাবর 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চল। দেশটিতে আঘাত আনা ওই ভয়াবহ ভূমিকম্পে 53,537 জন মারা যান। ইসরায়েলের যে দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। দখলদার ইসরায়েল একটা প্রশ্ন বারবারই করে আসছে, তা হলো হামাস আত্মসমর্পণ করবে কবে? কিন্তু এই প্রশ্নটাই ভুল, কারণ 2023 সালের 7 অক্টোবরের পর গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে যুদ্ধ এখন আর কৌশল নয়, এমন টিকে থাকার এক সংগ্রাম চলছে। হামাসের অস্তিত্ব এখন গোটা ফিলিস্তিন জাতির প্রতীক। এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক হিয়ারেস্ট বলেন, হামাসের পরিণতি আজ ফিলিস্তিনেরই পরিণতি। গত 18 মাসের পূর্ণমাত্রার আগ্রাসন, তারপর 2 মাসের অবরোধ ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পরও ইসরায়েল এখনও সেই দিবাস্বপ্ন দেখে চলেছে যে হামাসও ফাতাহর মতো হবে, অর্থ নিবে, বন্দি দিবে, অস্ত্র ছাড়বে। তবে হামাস কখনোই ফাতাহ হতে রাজি নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বারবার বলে আসছে তাদের 2টি মূল শর্ত রয়েছে, যে শর্তে তারা অনড়। তাদের প্রস্তাব ছিল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির, সব জিম্মির মুক্তির বিনিময়ে কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য দলগুলোর হাতে, তবু আত্মসমর্পণ নয়। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে হিয়ারেস্ট যে বিষয়টি জোর দিয়েছেন তা হলো এই সমস্যার সমাধানে প্রধান বাধা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। তিনি জানুয়ারিতে এক সমঝোতায় সই করে নিজেই তা ভেঙে দেন। কাশ্মীর হামলা, মোদিকে ফোন দিয়ে কি বললেন পুতিন? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈশ্বরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 26 জন নিহত হন। এ ঘটনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি যারা এই অপরাধ